ম্যাট্রিকুলার নতুন চ্যানেল ম্যাট্রিকুলা বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক বছরের মতো এই বছর আমরা চলে এসেছি ক্লাস 10 এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে। অধ্যায় ভিত্তিকভাবে আমাদের টিচার্সরা তোমাদের জন্য এই লাস্ট মিনিট সাজেশন প্রিপেয়ার করেছেন। বিগত বছরগুলিতে যেমন তোমরা 80 থেকে 85% কমন কোয়েশ্চেন পেয়েছো, এবছরও তোমরা 80 থেকে 85% কমন কোয়েশ্চেন পাবে এই লাস্ট মিনিট সাজেশন থেকে, এটাই আমরা আশা করছি। এই ভিডিওর বিষয় ইতিহাস অধ্যায় 6, বিংশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর। মান 1 নম্বর প্রশ্ন, একা আন্দোলনের নেতা ছিলেন ক মাদারি পাশি, খ ডক্টর আম্বেদকর, গ মহাত্মা গান্ধী অথবা ঘ বাবা রামচন্দ্র। সঠিক উত্তর ক মাদারি পাশি। 2 নম্বর প্রশ্ন, হিন্দু স্বরাজ বইটি লিখেছেন ক রাসবিহারী ঘোষ, খ অরবিন্দ ঘোষ, গ মহাত্মা গান্ধী অথবা ঘ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর গ মহাত্মা গান্ধী। 3 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল ক 1917 খ্রিস্টাব্দে, খ 1920 খ্রিস্টাব্দে, গ 1927 খ্রিস্টাব্দে অথবা ঘ 1929 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1920 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে পরিচালিত প্রথম সত্যাগ্রহ আন্দোলনটি হল ক রাওলাট সত্যাগ্রহ, খ চম্পারণ সত্যাগ্রহ, গ আমেদাবাদ সত্যাগ্রহ অথবা ঘ লবণ সত্যাগ্রহ। সঠিক উত্তর খ চম্পারণ সত্যাগ্রহ। 5 নম্বর প্রশ্ন, মাদ্রাজ লেবার ইউনিয়ন 1918 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ক সিঙ্গারাভেলু চেট্টিয়ার, খ আচার্য নরেন্দ্রদেব, গ বিপি ওয়াদিয়া অথবা ঘ এস.এ. ডাঙ্গে। সঠিক উত্তর গ বিপি ওয়াদিয়া। 6 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালিত হয় ক দিল্লিতে, খ বোম্বাইয়ে, গ কলকাতায় অথবা ঘ মাদ্রাজে। সঠিক উত্তর ঘ মাদ্রাজে। 7 নম্বর প্রশ্ন, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল ক বাংলার কৃষক শ্রেণী, খ মধ্যবিত্ত শ্রেণী, গ জমিদার শ্রেণী অথবা ঘ ছাত্র সমাজ। সঠিক উত্তর ক বাংলার কৃষক শ্রেণী। 8 নম্বর প্রশ্ন, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন ক অশ্বিনী কুমার দত্ত, খ কৃষ্ণ কুমার মিত্র। সঠিক উত্তর খ কৃষ্ণ কুমার মিত্র। 9 নম্বর প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ক বিহারে, খ যুক্তপ্রদেশে, গ রাজস্থানে অথবা ঘ মহারাষ্ট্রে। সঠিক উত্তর খ যুক্তপ্রদেশে। 10 নম্বর প্রশ্ন, বামপন্থীরা ভারত ছাড়ো আন্দোলনকে বলেছিল ক স্বাধীনতা যুদ্ধ, খ সত্যাগ্রহ আন্দোলন, গ সাম্রাজ্যবাদী যুদ্ধ অথবা ঘ গণবিপ্লব। সঠিক উত্তর গ সাম্রাজ্যবাদী যুদ্ধ। 11 নম্বর প্রশ্ন, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়েছিল ক মালাবার উপকূলে, খ কঙ্কন উপকূলে, গ উড়িষ্যায় অথবা ঘ গোদাবরী উপত্যকায়। সঠিক উত্তর ঘ গোদাবরী উপত্যকায়। 12 নম্বর প্রশ্ন, গান্ধীজি হরিজন বলতে বোঝেন ক ঈশ্বরের সেবক, খ ঈশ্বরের সন্তান, গ নিচু জাতি অথবা ঘ ঈশ্বরের ভক্ত। সঠিক উত্তর খ ঈশ্বরের সন্তান। 13 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন ক এন.জি. রঙ্গ, খ স্বামী সহজানন্দ, গ বাবা রামচন্দ্র অথবা ঘ লালা লাজপত রায়। সঠিক উত্তর খ স্বামী সহজানন্দ। 14 নম্বর প্রশ্ন, পুন্নাপ্রা ভাইরাল আন্দোলন সংগঠিত হয়েছিল ক হায়দ্রাবাদে, খ উত্তরপ্রদেশে, গ মাদ্রাজে অথবা ঘ ত্রিবাঙ্কুরে। সঠিক উত্তর ঘ ত্রিবাঙ্কুরে। 15 নম্বর প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল ক কলকাতায়, খ দিল্লিতে, গ বোম্বাইতে অথবা ঘ মাদ্রাজে। সঠিক উত্তর গ বোম্বাইতে। 16 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল ক 1917 খ্রিস্টাব্দে, খ 1920 খ্রিস্টাব্দে, গ 1927 খ্রিস্টাব্দে অথবা ঘ 1929 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর খ 1920 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি যুক্ত ছিল ক রাওয়াট সত্যাগ্রহে, খ অসহযোগ আন্দোলনে, গ বারদৌলি সত্যাগ্রহে অথবা ঘ সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। সঠিক উত্তর ঘ সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 18 নম্বর প্রশ্ন, মোপালা বিদ্রোহ হয়েছিল ক গোদাবরী উপত্যকায়, খ মালাবার অঞ্চলে,
গ কোঙ্কণ উপকূলে অথবা ঘ ওড়িশায়। সঠিক উত্তর খ মালাবার অঞ্চলে। 19 নম্বর প্রশ্ন, একা আন্দোলন ঘটেছিল ক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর্যায়ে, খ আইন অমান্য আন্দোলনের পর্যায়ে, গ অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে, অথবা ঘ ভারত ছাড়ো আন্দোলনের পর্যায়ে। সঠিক উত্তর গ অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। 20 নম্বর প্রশ্ন, ফ্লাউড কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? ক চম্পারণ, খ তেভাগা, গ তেলেঙ্গানা, অথবা ঘ মোপালা। সঠিক উত্তর খ তেভাগা। 21 নম্বর প্রশ্ন, এম এন রায়ের প্রকৃত নাম কি? ক মানবেন্দ্রনাথ রায়, খ মনীন্দ্রনাথ রায়, গ নরেন্দ্রনাথ দত্ত, অথবা ঘ নরেন্দ্রনাথ ভট্টাচার্য। সঠিক উত্তর ঘ নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 22 নম্বর প্রশ্ন, মেদিনীপুরের কাঁথি ও তমলুকে অহিংস অসহযোগ ও কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন? ক মাতঙ্গিনী হাজরা, খ বীরেন্দ্রনাথ শাসমল, গ স্বামী বিদ্যানন্দ, অথবা ঘ সতীশচন্দ্র সামন্ত। সঠিক উত্তর খ বীরেন্দ্রনাথ শাসমল। 23 নম্বর প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? ক 1920 খ্রিস্টাব্দে, খ 1922 খ্রিস্টাব্দে, গ 1925 খ্রিস্টাব্দে, অথবা ঘ 1933 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর ক 1920 খ্রিস্টাব্দে। 24 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন? ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ কৃষ্ণকুমার মিত্র, গ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অথবা ঘ অরবিন্দ ঘোষ। সঠিক উত্তর খ কৃষ্ণকুমার মিত্র। 25 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন? ক মাদ্রাজ, খ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস লেবার ইউনিয়ন, গ প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটর্স লীগ, অথবা ঘ গিরনি কামাগার ইউনিয়ন। সঠিক উত্তর গ প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটর্স লীগ। 26 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক বলা হয়? ক রোনাল্ড রস, খ আলেকজান্ডার পেডলার, গ আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ঘ সত্যেন্দ্রনাথ বসুকে। সঠিক উত্তর গ আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 27 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম স্বীকৃত ট্রেড ইউনিয়ন? ক মাদ্রাজ লেবার ইউনিয়ন, খ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, গ প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটর্স লীগ, অথবা ঘ গিরনি কামগার ইউনিয়ন। সঠিক উত্তর ক মাদ্রাজ লেবার ইউনিয়ন। 28 নম্বর প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে প্রথম সর্বভারতীয় আন্দোলন হলো? ক চম্পারণ সত্যাগ্রহ, খ খেদা সত্যাগ্রহ, গ অসহযোগ আন্দোলন, অথবা ঘ আইন অমান্য আন্দোলন। সঠিক উত্তর গ অসহযোগ আন্দোলন। 29 নম্বর প্রশ্ন, বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল? ক দিগদর্শন, খ সমাচার দর্পণ, গ সমাচার চন্দ্রিকা, অথবা ঘ বেঙ্গল গেজেট। সঠিক উত্তর খ সমাচার দর্পণ। 30 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম কে মে দিবস পালন করেন? ক মুজফফর আহমেদ, খ আচার্য নরেন্দ্র দেব, গ লালা হরদয়াল, অথবা ঘ সিঙ্গারাভেলু চেট্টিয়ার। সঠিক উত্তর ঘ সিঙ্গারাভেলু চেট্টিয়ার। সত্য বা মিথ্যা নির্বাচন করো। মান 1। 1 নম্বর প্রশ্ন, মোপলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন। মিথ্যা। 2 নম্বর প্রশ্ন, বাবা গরিব দাস একা আন্দোলনের নেতৃত্ব দেন। উত্তর সত্য। 3 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা 1929-এ ব্রিটিশের আক্রমণের মূল লক্ষ্য ছিল ভারতের কমিউনিস্ট পার্টি। সত্য। 4 নম্বর প্রশ্ন, কৃষক আন্দোলনের প্রতি গান্ধীজি উদাসীন ছিলেন। মিথ্যা। 5 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় 1929-এ অভিযুক্ত দুজন বিদেশি হলেন ফিলিপ স্প্রাট ও বেঞ্জামিন ব্রাডলি। উত্তর সত্য। 6 নম্বর প্রশ্ন, মোপলা বিদ্রোহ ক্রমে হিংসাত্মক হয়ে উঠেছিল। সত্য। 7 নম্বর প্রশ্ন, কেরালার মালাবার অঞ্চলের মুসলিম কৃষক সম্প্রদায় মোপলা নামে পরিচিত। সত্য। 8 নম্বর প্রশ্ন, কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে 1929-এ সুভাষচন্দ্র বসু গান্ধীজি সমর্থিত প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে 203 ভোটে পরাজিত করেন। সত্য। 9 নম্বর প্রশ্ন, কেরালার মালাবার অঞ্চলের হিন্দু জমিদার শ্রেণী জেনিমি নামে পরিচিত ছিল। সত্য। 10 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজের অংশগ্রহণ ছিল নগণ্য। সত্য। 11 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম ট্রেড ইউনিয়ন গঠন করেন বিপি ওয়াদিয়া। সত্য। 12 নম্বর প্রশ্ন, গান্ধীজি বল্লভভাইকে সর্দার উপাধি দেন। মিথ্যা। জাতীয় কংগ্রেস প্রাথমিক পর্বে কৃষক শ্রমিক আন্দোলনের প্রতি উদাসীন ছিল।
সত্য। 14 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের শ্রমিক আন্দোলনে গতিশীলতা লক্ষ্য করা যায়। সত্য। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান 1। 1 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর, বোম্বাই শহরে। 2 নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে মুসলিম লীগ স্থাপিত হয়? উত্তর, ঢাকার নবাব সলিল উল্লাহর নেতৃত্বে। 3 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1939 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কবে শুরু হয়? উত্তর, 1905 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, ভারতের সত্যাগ্রহ আন্দোলন সর্বপ্রথম কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর, বিহারের চম্পারণে গান্ধীজির নেতৃত্বে 1917 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, উত্তরপ্রদেশ কিষাণ সভা কে প্রতিষ্ঠা করেন? উত্তর, জওহরলাল নেহেরু, গৌরীশঙ্কর মিশ্র বা বাবা রামচন্দ্র। 7 নম্বর প্রশ্ন, বিদেশের কোথায় প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? উত্তর, রাশিয়ার তাশখণ্ডে এম.এন. রায়ের নেতৃত্বে 1920 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, মোপালা কৃষক বিদ্রোহ কোথায় হয়েছিল? উত্তর, মালাবারের এরনাদ ও ভাল্লুভানাদ তালুক দুটিতে। 9 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন বিরোধী আন্দোলনে কোন ভারতীয় নেতা মৃত্যুবরণ করেন? উত্তর, লালা লাজপত রায়। 10 নম্বর প্রশ্ন, কৃষক শ্রমিক দলের মুখপত্র কি ছিল? উত্তর, লাঙল পত্রিকা। 11 নম্বর প্রশ্ন, ইনকিলাব পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, গোলাম হোসেন। 12 নম্বর প্রশ্ন, লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, কবি কাজী নজরুল ইসলাম। 13 নম্বর প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টি কবে বেআইনি ঘোষিত হয়? উত্তর, 1934 সালে। 14 নম্বর প্রশ্ন, বাংলার কৃষক প্রজা পার্টি কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? উত্তর, ফজলুল হক এবং আকরাম খাঁয়ের উদ্যোগে। 15 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া টুডে গ্রন্থের লেখক কে? উত্তর, রজনীপাম দত্ত। 16 নম্বর প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? উত্তর, জয়প্রকাশ নারায়ণ। 17 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া ইন ট্রানজিশন গ্রন্থের লেখক কে? উত্তর, মানবেন্দ্র রায়। 18 নম্বর প্রশ্ন, ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতির পদে কাকে পরাজিত করেন? উত্তর, পট্টাভি সীতারামাইয়াকে। 19 নম্বর প্রশ্ন, শেরি বঙ্গাল নামে কে পরিচিত? উত্তর, ফজলুল হক। 20 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শ্রমিক পত্রিকার নাম কি? উত্তর, ভারত শ্রমজীবী। 21 নম্বর প্রশ্ন, উজালি পরাজ কারা? উত্তর, গুজরাটের বারদৌলি তালুকের উচ্চ বর্ণের কৃষকরা। 22 নম্বর প্রশ্ন, ভারতে মে দিবস প্রথম কোথায় পালিত হয়? উত্তর, চেন্নাইয়ে। 23 নম্বর প্রশ্ন, কালী পরাজ কারা? গুজরাটের বারদৌলি তালুকের নিম্নবর্ণের কৃষকরা। 24 নম্বর প্রশ্ন, কোথায় পতিদার যুবমণ্ডল গড়ে ওঠে? উত্তর, বারদৌলিতে। 25 নম্বর প্রশ্ন, হালি প্রথা কোথায় প্রচলিত ছিল? উত্তর, গুজরাটের বারদৌলি তালুকে। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন মান 2। 1 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি তোমরা এবার দেখে নাও। 2 নম্বর প্রশ্ন, তিন কাঠিয়া প্রথা কি? উত্তরটি তোমরা এবার দেখে নাও। 3 নম্বর প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি তোমরা এবার দেখে নাও। 4 নম্বর প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলার কারণ কি? উত্তরটি তোমরা এবার দেখে নাও। 5 নম্বর প্রশ্ন, কবে কেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়? উত্তরটি তোমরা এবার দেখে নাও। 6 নম্বর প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দের শিল্প বিরোধী বিল ও জননিরাপত্তা বিলে কি বলা হয়েছিল, অথবা ভারতীয়রা এই বিল দুটির বিরোধিতা করেছিল কেন? উত্তরটি তোমরা এবার দেখে নাও। রচনাভিত্তিক প্রশ্ন মান 4। 1 নম্বর প্রশ্ন, টিকা লেখো, একা আন্দোলন। উত্তরটি তোমরা এবার দেখে নাও।
নম্বর প্রশ্ন, কংগ্রেসের সমাজতন্ত্রী দল কখন কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল? অথবা টিকা লেখো কংগ্রেসের সমাজতন্ত্রী দল। অথবা কংগ্রেসের সমাজতন্ত্রী দলের উদ্ভবের ইতিহাস সংক্ষেপে বর্ণনা করো। নম্বর প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল? উত্তরটি তোমরা এবার দেখে নাও। নম্বর প্রশ্ন, তেভাগা আন্দোলন সম্পর্কে কি জানো লেখো। অথবা টিকা লেখো তেভাগা আন্দোলন। উত্তরটি তোমরা এবার দেখে নাও। নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় শ্রমিক ও কৃষক শ্রেণীর অবদান কি ছিল? অথবা ভারত ছাড়ো আন্দোলন পর্বে কৃষক বা শ্রমিক শ্রেণীর অবদান কিরূপ ছিল? অথবা ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক শ্রেণীর অবদান কিরূপ ছিল? উত্তরটি তোমরা এবার দেখে নাও। ইতিহাসের অন্যান্য অধ্যায়গুলির লাস্ট মিনিট সাজেশন দেখে নেওয়ার জন্য লাস্ট মিনিট সাজেশন 2024 এর প্লেলিস্টটি অবশ্যই চেক করবে। অন্যান্য বিষয়ে লাস্ট মিনিট সাজেশন পাওয়ার জন্য ম্যাট্রিকুলা বাংলার ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে।